ডুরান্ড কাপে আগামীকাল ইস্টবেঙ্গল নামছে নামধারী এফসির বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 6ই অগস্ট ইস্টবেঙ্গল তাদের ডুরান্ড কাপে সেকেন্ড ম্যাচ খেলতে নামছে। তার আগে বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে। এদিকে মোহনবাগানের দুজন বিদেশি চলে এলো, আর ইস্টবেঙ্গলে দুজন গোলকিপার জয়েন করলো। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওতে অতি অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবো। আমার এই ভিডিও শুরুতেই যেমনটা বলে থাকি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা প্রেস করবেন। ও হ্যাঁ, একটা নতুন বিষয় সংযোজন হয়েছে ইউটিউবে। যখন আপনি ভিডিওটা দেখবেন নিচে হাইপ বলে একটা অপশন আসছে। তো এই হাইপে গিয়ে একটু ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটার রেঞ্জটা বেড়ে যায় আর বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, রিচটা বাড়ে। তো সেটা দয়া করে একটু করবেন। নতুন সংযোজন হয়েছে ইউটিউবে এই অপশনটি, প্লিজ এটাকে একটু ইউজ করবেন। তো আসা যাক আজকের বিষয়ে। মোহনবাগানের দুজন বিদেশি চলে এসেছে। মোহনবাগান গতকালই বিএসএফ এর বিরুদ্ধে ডুরান্ড কাপে বিএসএফ এর বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছে। এখানেও কিন্তু লিস্টন কোলাসো অসাধারণ গোল করেছেন, খেলিয়েছেন। যদিও ডুরান্ড কাপে বলা হচ্ছিল যে বিদেশি নিয়ে খেলবে না মোহনবাগান, কিন্তু শেষমেশ তারা বিদেশি নিয়ে খেলেছে। এবং যে দুজন বিদেশি চলে এসছে, জেমি ম্যাকলারেন এবং কামিংস, মনে করা হচ্ছে যদি যদি ডুরান্ড কাপে ডার্বি হয়, ইস্টবেঙ্গলের মুখোমুখি পড়ে মোহনবাগান, তাহলে কিন্তু এই দুই বিদেশিকেও ব্যবহার করতে পারে মোহনবাগান। এমন একটা কিন্তু সম্ভাবনা থাকছে। আমি বলবো এমন একটা সম্ভাবনা থাকছে, কারণ যেহেতু ইস্টবেঙ্গলও বিদেশি নিয়ে খেলবে, 4 জন বিদেশি নিয়ে খেলছে ইস্টবেঙ্গল, তো মোহনবাগানও আর পিছিয়ে থাকবে কেন? তারাও কিন্তু বুঝতে পারছে যে এবারের ইস্টবেঙ্গল টিমটা মোটেই সহজ নয়। এমনিতেই কলকাতা লিগের ডার্বিতে তারা হেরে গিয়েছে। তো ডুরান্ডের ডার্বিতে তারা আর হারতে রাজি নন। সে কারণেই কিন্তু বিদেশিদেরকেও নিয়ে আসা হচ্ছে। তো এটা মনে করা হচ্ছে এখন পর্যন্ত, যদি পরবর্তী রাউন্ডে গিয়ে ডার্বি হয়, মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়, তাহলে হয়তো খেলানো হতে পারে জেমি ম্যাকলারেন এবং কামিংসকে। পাশাপাশি দুজন ডিফেন্ডার তো রয়েইছে। অর্থাৎ হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে পারে ডুরান্ড ডার্বিতে। এখন দেখা যাক যে ফিক্সচার অনুযায়ী আদৌ দুটো দল, কলকাতার এই দুটো টিম আদৌ মুখোমুখি হয় কিনা। এরই মধ্যে ইস্টবেঙ্গল 6 তারিখে অর্থাৎ আগামীকাল তারা নামধারী এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে খেলতে, তাদের পরবর্তী ম্যাচ খেলতে। এবং সেকেন্ড ম্যাচ ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচটা 5 গোলে জিতেছিল। সেকেন্ড ম্যাচে আরো বেশি গোল করতে চাইবে নিঃসন্দেহে, বা ভালো খেলতে চাইবে। আর এক্ষেত্রে এবারেও কিন্তু টিমে নতুন আসা ফুটবলারদেরকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে, দেখে নেওয়া হবে বিদেশিদের বিশেষ করে। যার মধ্যে অন্যতম হামিদ এবং আ বলতে হয় যে মিগুয়েল ফিগুয়েরো, এই দুজনকে তো দেখা হবেই। কেভিনকে নিয়ে একটা চিন্তা রয়েছে। কেভিনকে নিয়ে আলাদা করে প্র্যাকটিসে সময় দিতে হচ্ছে। সাইড লাইনে প্র্যাকটিস করছেন, কারণ কেভিনের পিঠে চোট রয়েছে। তো আমার মনে হয় কেভিনকে হয়তো খেলানো হবে না আগামীকালের ম্যাচে। যদিও খেলানো হয়, পরের দিকে হয়তো কিছুটা সময় নামিয়ে তাকে একটু দেখে নিতে চাইবেন অস্কার ব্রুজন। আ এছাড়া আমার তো মনে হচ্ছে না যে কেভিনকে খেলানো হবে। সেক্ষেত্রে হয়তো ভারতীয় ডিফেন্সের উপরে নির্ভর করতে হবে। সেক্ষেত্রে সেন্টার ব্যাক হিসেবে আনোয়ার আলীর সঙ্গে মার্তিন রায়নাকে খেলানো হবে। দুদিকে নুঙ্গা এবং প্রভাত লাকড়া বা রাকিবকে খেলানো হবে। আর মাঝমাঠে, এক্ষেত্রে মাঝমাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে মাঝমাঠে হয়তো ৩ জন বিদেশিকে খেলানো হতে পারে। সাউল ক্রেসপো, মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরো, একে খেলানো হতে পারে ৩ জন। এবং আপ ফ্রন্টে হয় হামিদ নয়তো দিয়ামান্তাকোস। যদি দুজন মিডফিল্ডে দুজন বিদেশি খেলে, সেক্ষেত্রে হয়তো হামিদ এবং দিয়ামান্তাকোস, এই দুজন ফরওয়ার্ডকেই কিন্তু একসঙ্গে খেলিয়ে দিতে পারেন অস্কার ব্রুজো। সেক্ষেত্রে মানে জোড়াফলা আক্রমণকে কিন্তু সামলাতে হবে নামধারী এফসিকে। ফলত কাজটা মোটেই সহজ হবে না। যদিও নামধারীও খুব সহজ টিম নয়। তারাও কিন্তু খোলা মনে খেলতে পারবে, যেহেতু তারা মোটামুটি ধরে নেয়া যায় যে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে প্রথম দুটো ম্যাচ জিতে। ইস্ট বেঙ্গলকে এই ম্যাচটা জিততেই হবে পরবর্তী রাউন্ডের টিকেটটা কনফার্ম করার জন্য। তো দেখা যাক কি হয়। হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, এটা আশা করব। ভালো একটা ম্যাচ দেখবো আগামীকাল আমরা। আ তো লেটস সি এবং লেটস হোপ ফর দ্য বেস্ট। ইস্ট বেঙ্গলের দুজন গোলকিপারকে জয়েন করেছে, যাদের মধ্যে একজন সিনিয়র আ টিমের সঙ্গে কয়েকদিন ট্রায়ালে এসেছিল, আরিয়ান। হায়দ্রাবাদে ছিল, বিদেশেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারটির। ইয়াং ফুটবলার। এক্ষেত্রে বলব তাকে নেয়ার ক্ষেত্রে কিন্তু থাংবই সিংটো, ইস্ট বেঙ্গলের ফুটবল ডিরেক্টর, তার একটা অবদান রয়েছে। এবং তাকে ট্রায়ালে দেখার পরে অস্কারের পছন্দ হওয়াতে তাকে কিন্তু সাইন করানো হয়েছে। পাশাপাশি রিজার্ভ টিমের জন্যও একজন গোলকিপারকে নেওয়া হয়েছে। ফলত ইস্টবেঙ্গল যে সর্বত্রই তারা যে চেষ্টা করছে ভালো টিম তৈরি করার, এবং প্রত্যেকটা পজিশনে
যাতে প্লেয়ার মজুদ থাকে, কোথাও কোনো সমস্যা না হয়, সমস্যায় পড়লেও যাতে সেটাকে ওভারকাম করা যায় সেই চেষ্টাই কিন্তু করছে। এর পাশাপাশি বলবো যে উড়িষ্যার পরে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু এই আইএসএল এর অনিশ্চয়তার বাজারে তারাও কিন্তু জানিয়ে দিয়েছে একেবারে তাদের লেটার হেডে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তাদের যে সমস্ত ফুটবলারের সঙ্গে কন্ট্রাক্ট ছিল, যে সমস্ত কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু তারা স্যালারি দেওয়া বন্ধ করে দিল আপাতত। এই ফুটবল টিমটা বা এই ক্লাবটা উড়িষ্যাও কিন্তু এই একই কাজ করেছে। তারা বুঝতে পারছে না যে আইএসএল হবে কি হবে না, এখনো অনিশ্চয়তা। তো সে কারণেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ফলত ভারতীয় ফুটবল কিন্তু ঘোরতর ধোঁয়াশার মধ্যে যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না। তো এই জায়গাতেই বলবো যে আজকে আবার ফেডারেশন তারা ৮ টি টিমের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। আইএসএল ৮ টি টিম যারা ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসতে চাইছিলেন। তো তাদের সঙ্গে বৈঠকে বসে কি বেরিয়ে আসে সেখান থেকে নির্যাস। কারণ আইএসএল কবে হবে? অগস্ট মাসের ৫-৬ তারিখ হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো দিশা নেই। সুপ্রিম কোর্টে মামলাটা উঠছে না বা তাকে তোলানোর জন্য কোনো প্রচেষ্টা তো দেখা যাচ্ছে না। এআইএফএফ এর পক্ষ থেকে তো এমতাবস্থায় কিন্তু বলে দেয়া যেতে পারে যে আইএসএল এখনো অনিশ্চয়তা এবং ভারতীয় ফুটবল কিন্তু ক্রমাগত অন্ধকারের দিকেই চলেছে। কারণ একের পর এক ক্লাব এক্ষেত্রে বলা যেতে পারে শাটডাউন এর পথে। বিশেষ করে যারা ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো রয়েছে সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ক্লাবগুলো হয়তো থেকে যাবে। কিন্তু যে ফ্র্যাঞ্চাইজি বেস যারা আইএসএল খেলার জন্যই এই ক্লাবগুলো সৃষ্টি হয়েছিল তারা কিন্তু মোর অর লেস তাদের যে প্লেয়ার গুলো তাদেরকে বলে দিচ্ছে যে তোমরা যেকোনো জায়গাতে সাইন করতে পারো, অন্য কোথাও খেলতে পারো। হ্যাঁ, হয়তো তাদের জুনিয়র লেভেল গুলো থাকছে। কিন্তু ওপরের মহল বা ওপরের যে প্লেয়াররা যাদেরকে সাইন করিয়েছিল আইএসএল খেলার জন্য তাদেরকে বেতন বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ সুনীল ছেত্রীদের ক্লাব কিন্তু বেতন বন্ধ করে দিচ্ছে সুনীল ছেত্রীদের। আমি জানি না এটা মানে কোন দিকে যাচ্ছে, আপনারাই সেটা ভালো করে বলতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।